হাসপাতাল প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এরকম হাসপাতালে কল থেকে জল পড়ে না, বাইরে থেকে জল কিনে খেতে হয়। যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। সরকারি এই হাসপাতালেই জলের সমস্যা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, মেডিকেল ওয়েস্ট। 2021 সালের 29শে ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালে চালু হয় মাতৃমা বিভাগ। এরপর থেকেই এই হাসপাতালে রোগীর চাপ বাড়ে। ক্যানিং মহকুমার 4টে ব্লকের বাসিন্দাদের বড় ভরসা এই হাসপাতাল। পাশের জেলা উত্তর চব্বিশ পরগনা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা করান। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালের কলেই জল পড়ে না। কয়েকটা কলে সরু সুতোর মতো জল পড়লেও সে জায়গাটা আবর্জনায় ভরা, তাই জল খাওয়া যায় না। টিউবওয়েলও অকেজো, বাধ্য হয়েই পকেটে টাকা খরচ করে জল কিনে খেতে হয়। সরকারি হাসপাতালে জলের সমস্যা, এছাড়াও জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ, এতে দুর্গন্ধে টেকা দেয়। এই জলের ড্রাম নিয়ে কোথায় যাচ্ছেন? কেন ওখানে জল নেই? না, জল কি কিনে আনতে? কিনে নিতে হবে। মানে কেনা জলের উপরই ভরসা। হাসপাতালে জলের সংকট, জঞ্জালের স্তূপ, এ নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। যে রোগী কল্যাণ সমিতি কি ঘুমাচ্ছে? হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন, হাসপাতালের সমস্ত ব্যাপার দেখভাল করার কথা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। তাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কোথা থাকে আর রোগী কল্যাণ সমিতির কমিটির মেম্বাররা কোথা থাকে? ক্যানিং মহকুমা হাসপাতালের বিষয়টি আমার নজরে এসেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের পানীয় জলের সমস্যার বিষয়ে সমাধানের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কিন্তু কবে হাসপাতালে মিলবে জল, কবে পরিষ্কার হবে আবর্জনা, সেই অপেক্ষায় রোগীর পরিজনরা। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।